নমস্কার বন্ধুরা, উত্তরে কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করব, দেখুন, কুমড়োর ছক্কা। আজকে আমি কুমড়ো নিয়ে এসেছি। কুমড়ো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। কুমড়ো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম, একটু গরম হয়ে নিক। কড়াইটা গরম হয়ে গেছে। নিয়ে নিচ্ছি বড় চামচের 1 চামচ 5 ফোড়ন। আজকে দেখুন আমি কিভাবে বানাই এই কুমড়োর ছক্কা। দিয়ে দিলাম 5 ফোড়ন। দিয়ে দেবো 1 চামচ মৌরি। দিয়ে দেবো গোটা 1 চামচ জিরে, হাফ চামচ কালি জিরে। দিয়ে দেবো 1 চামচ সরষে। ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিওটা দেখে নেবেন। হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। কুমড়োর ছক্কা যেহেতু আজকে সরষের তেলেই করব, তেল একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ এক একটা করে ভেজে নিতে হবে। প্রথমে আলু কটা দিয়ে দিচ্ছি, আলু কটা একটু ভেজে নেব। যারা আমার নতুন বন্ধু আছেন তারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। ফুল ওয়াচ করে দেখে নিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা আমার পুরনো বন্ধু তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া। দিয়ে ভালো করে ভেজে নেব। আমি যেভাবে রান্না করছি কুমড়ো ছক্কাটা, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, সেই টেস্টি। তো আস্তে আস্তে হালকা আঁচে ভেজে নিতে হবে। আলু কটা বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি কুমড়ো। কুমড়ো কটাকে আলুর মতন একটু করে কষিয়ে নেব ভালো করে। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ি, সামান্য একটু লবণ। ভালো করে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। একভাবে মাছ মাংস খেয়ে খেয়ে এক বোর হয়ে গেছি, এখন একটু নিরামিষ বানিয়ে নিই। একদম নিরামিষ, আজকে পেঁয়াজ রসুন আদা কিছুই দেব না। যারা নিরামিষ খায় তাদের জন্য খুবই ভালো। তুলে নিচ্ছি, কুমড়োগুলো হয়ে গেছে, একদম গলে গেছে। দেখুন কুমড়োটা সুন্দর গলে গেছে, তুলে নিলাম। ওই তেলে দিয়ে দিচ্ছি এই যে 4-5টা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর গোটা জিরে। সুন্দর সুগন্ধ বেরিয়েছে ফোড়নটা। তো এখনই দিয়ে দেবো
হাফ চামচ জিরে গুঁড়ি, হাফ চামচ ধনিয়া গুঁড়ি, হাফ চামচ লঙ্কা গুঁড়ি, হাফ চামচ হলুদ গুঁড়ি দিয়ে আমি একটু জল দিয়ে দেব। জল দিয়ে একটু কষিয়ে নেব। একটু জল দিয়ে নিয়েছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি আলু। আলু কটা দিয়ে ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব। ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখন যে মশলাটা আমি বেটে নিয়েছি এটার 1 চামচ দিয়ে দিচ্ছি। একটু দরদরা করে পিষে নিয়েছি, আর পরে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি সব কুমড়ো ভাজি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য একটু জল দেব, একদমও বেশি জল দেব না। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। দিয়ে দিচ্ছি গরম মশলা আর চাট মশলা। হয়ে আসছে প্রায় কুমড়ো চক্কাটা। বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন, সবাই না দেখেই খালি কমেন্ট করে গেলে তো হবে না, সবাই সবার সঙ্গে থাকতে হবে, তাহলেই তো আমরা আগে যাব। আর সাবস্ক্রাইব করে কেউ আনসাবস্ক্রাইব করবে না। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন আমার কুমড়োর চক্কাটা যদি ভালো লাগে তো কমেন্টে অবশ্যই লিখবেন কেমন হয়েছে। একটা লাইক কমেন্ট একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে পরবর্তী ভিডিও বানানোর জন্য আমার সহায়ক হয়। তো দেখুন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে। সব নামিয়ে নিলাম। এখন আমি আসি, দেখা হবে পরের ভিডিওতে।